আমি জাকির হোসেন আবার আসলাম আপনাদের সামনে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। এখন প্রায় সকাল ৬টার বেশি বাজে হিউস্টন, টেক্সাস থেকে। আজকের যে বিষয়টা আমি আলাপ করব সেটা হচ্ছে জামাতি ইসলামের পুনরুত্থান এবং এই সম্পর্কে বাংলাদেশের যে একটা ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য। জামাত বাংলাদেশের একটি শক্তিশালী সংগঠন, অনেকটা ফ্যানাটিজমের পর্যায়ে পড়ে। তারপরে আমি সেই বিষয়ে যাব না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে জামাতিদের পুনরুত্থান এবং তাদের চিন্তা ভাবনা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা জানি ৭১-এ জামাতের ভূমিকা কী ছিল, এবং আমরা জানি হেফাজতি আমার জামাতের বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন রকম সাব ডিভিশন যেগুলি আছে বা জামাত পরিপন্থী যে ধরনের দলগুলি ছিল, এগুলি কোনো সময় বাংলাদেশের জন্য কল্যাণমূলক ছিল না। জামাত যদিও ইসলামকে অবলম্বন করে বাংলাদেশি শাসন ব্যবস্থায় আসতে চায়, তাদের আসলে লক্ষ্য হচ্ছে ক্ষমতা। তারা কিন্তু ইসলামের কোনো কিছুই করে না। তারা ইসলামের নাম নিয়ে ক্ষমতার জন্য তারা দল বেঁধে বিভিন্ন রকম কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং নিরীহ ধর্মপ্রাণ মুসলমানদেরকে, বিশেষ করে যুবক শ্রেণীদেরকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ইউজ করতেছে। তো যাই হোক, বাংলাদেশ একটি আধুনিক এবং মডার্ন, খুবই আমরা মডারেট লেভেলের মুসলিম, আমরা খুবই সহিষ্ণু মুসলিম। আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধ্যান ধারণা খুবই আধুনিক। জামাত, আমরা দেখতে পারি যে আফগানিস্তানের অবস্থা কি করেছে। তারা একটি ধর্মান্ধ দেশকে প্রচলিত করার জন্য দেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের দেশেও তারা সেই পায় তারা করছে। জামাতের সুবিধা হলো, যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপির সাংগঠনিক ব্যাপারগুলি, আওয়ামী লীগ আমি বাদ দিব, কিন্তু বিএনপি বা অন্যান্য দলগুলিদের সাংগঠনিক সেই ধরনের ক্ষমতা নেই। তাদের সাথে দল বেঁধে জামাত বাংলাদেশের অর্থনীতি, সামাজিক এবং বিভিন্ন কার্যকলাপকে ১৪০০ আগের মতাদর্শ নিয়ে তারা পুনর্গঠন করতে চায়, যেটা বর্তমান যুগে কমপ্লিটলি অবসোলিট। জামাতের এই চিন্তা ভাবধারণা দেখে বোঝা যায় যে এখন তারা একটি স্বৈরাচারী সরকারের সাথে হাত মিলিয়ে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে। তাদের এই যে মানসিকতা, তাদের এই যে চিন্তা ভাবনা, এ থেকে প্রমাণিত হয় যে তারা আসলে সুযোগ সন্ধানী একটা দল। এই দলের মধ্যে আপনি ইসলামী ঝান্ডায় বা ইসলামী পতাকার তলে গিয়ে তাদের সাথে যোগ দিবেন না। আমি আপনাদেরকে বারবার বলছি যে ধর্মান্ধ দিয়ে কোনো দেশ পরিচালনা করা যায় না। ইসলাম একটি সার্বিক, সুন্দর এবং ধর্ম, যেটার মাধ্যমে আপনি বিভিন্নভাবে সমাজে ভালো কাজ আপনি প্রতিফলিত করতে পারেন। আমি এখানকার কিছু চার্চের সাথে জড়িত ছিলাম, বিশেষ করে ক্যাথলিক চার্চ, বা যেখানে চার্চরা এখানে প্রচণ্ড সমাজসেবা করে থাকে। আপনি দেখান বাংলাদেশের একটা মসজিদ বা একটা সংগঠন যারা সামাজিক কোনো কিছুতে লিপ্ত আছে। ইদানিং আল সুন্নাহ নামে একটি অর্গানাইজেশন এসেছে, তারা বিভিন্ন রকম সামাজিক কাজ করেন, তাও ব্যক্তি বিশেষের উদ্যোগে। কিন্তু কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো কিছু বাংলাদেশের কোনো সমাজকর্মে তারা জড়িত না। এখানে চার্চ থেকে বিভিন্ন গরিবদেরকে ইলেকট্রিসিটি, বাসার বন্দোবস্ত করা হয়, তাদের খাদ্য দেওয়া হয়, বিভিন্ন সমাজসেবা, দুর্যোগে তারা সহযোগিতা করে। চার্চের অবদান আমেরিকান সমাজে বা খ্রিস্টানরা অনেক কিছু করে থাকেন, যেটা আমাদের বাংলাদেশের মুসলমান অনুসারীরা মসজিদের মাধ্যমে কোনো কিছুই করে না। সুতরাং এদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং ক্ষমতা লিপ্সু পর্যায়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধে জামাতের রাজাকাররা আমাদের বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে প্রচণ্ড রকম ক্ষতি করেছে। এখনও সেই সমস্ত লোকরা বেঁচে আছে এবং তারা চেষ্টা করতেছে কিভাবে আমাদের সমাজকে ধ্বংস করা যায়। ইদানিং তারা একটা স্বৈরাচারী সরকারের সাথে হাত মিলিয়ে তারা বাংলাদেশকে আবার ধ্বংসের পথে নিয়ে যেতে চাচ্ছে। হেফাজতিদের কথা বলেন, তারা এত আন্দোলন করলো, হেফাজতির নেতারা বাংলাদেশের আওয়ামী লীগ থেকে প্রচণ্ড টাকা ঘুষ খেয়ে তারা আবার চুপ হয়ে গেছে, যেখানে শত শত
তরুণ ছেলেদেরকে আত্মাহুতি দিতে হয়েছে তাদের এই মতাদর্শের জন্য বাইতুল মোকাররমে, যেটা আমরা জানি। সুতরাং এদের চরিত্র আপনারা যদি না বোঝেন, যদি এদের উদ্দেশ্য আপনারা না বোঝেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করবেন। আমি বারবার বলছি, কোনোভাবে এদেরকে রাজনীতিতে আসতে দিবেন না। কোনোভাবে এদের আমাদের সমাজে আসতে দিবেন না। তারা ধর্ম নিয়ে আসে, ধর্ম নিয়েই থাকুক। আমাদের ইসলাম ধর্ম নিয়ে অনেক ভালো কাজ করা যায়। আগে তাদেরকে সেই ধর্মের অনুসারে ভালো কাজ করার উদাহরণ সমাজে প্রতিষ্ঠিত করো, তারপরে তোমরা আসো, দেখা যাক কী করা যায়। সেই জন্য ক্ষমতার দরকার নেই। সেই জন্য ধর্মের ভাবেই বিভিন্নভাবেই আমরা সেগুলি করা যেতে পারে। জামাত থেকে সাবধান। আমি বারবার বলছি যে এরা কোনো ভালো রাজনৈতিক সংগঠন না। এদের নেতারা হচ্ছে দুনিয়ার দুষ্ট লোক, যারা ইসলামের লেবাস ধরে দুনিয়ার দুর্নীতি করে বেড়াচ্ছে, কিন্তু আসলে ভাব দেখাচ্ছে যারা তারা ইসলামের ভাবমূর্তি। ইসলামকে তারা আরও অবমাননা করছে। যাই হোক, আমি অনেক বড় ভিডিও করে ফেললাম। আশা করি আপনারা আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ দিব সময় নিয়ে আমার বক্তব্যগুলি শোনার জন্য। আল্লাহ হাফেজ।